সুবহানাল্লাহ। আর নামাজ ছেড়ে দেওয়া মানে হলো আল্লাহর সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে গেল, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ডিটাচ হয়ে গেল, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে গেল, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কচ্যুত হয়ে গেল। মানে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহর গোলাম আর না। আর যখন আপনি নামাজের মাধ্যমে আল্লাহর সামনে হাজির দিলেন, আল্লাহর কাছে প্রমাণ করলেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কাজা করব না নামাজ আদায় করব ইনশাআল্লাহ, বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদের বলছি, আল্লাহ তাআলা যুবকদের শরীরে অনেক ক্ষমতা দিয়েছে। যুবকরা মনে করলে সমাজ পাল্টে দিতে পারে। আপনি ভাবছেন যখন বৃদ্ধ হয়ে যাব, সংসার থেকে পদত্যাগ করব, সন্ন্যাসীর জীবন যাপন করব, সংসার ছেলেদের হাতে মেয়েদের হাতে সবার হাতে বুঝিয়ে দিয়ে জীবনের শেষ প্রান্তে এসে মসজিদে যখন আর কোমর চলবে না সেই সময় নামাজ পড়বো। আল্লাহ তাআলা আপনাকে সিজদা দেওয়ার সুযোগ নাও দিতে পারে। পারেন কি পারে না? পারেন। আল্লাহ ইচ্ছা করলে সিজদা নাও আপনাকে দিয়ে দিতে পারেন। আপনি চেষ্টা করছেন সিজদা যাব, কোমরে ক্ষমতা নাই। আপনি ওযু করতে চেষ্টা করছেন, এত বৃদ্ধ হয়ে গেছেন, পানিতে স্পর্শ করার মতো ক্ষমতা নাই। আপনি চেষ্টা করছেন আল্লাহু আকবার বলবো, মুখের মধ্যে দাঁত নাই, কি আল্লাহু আকবার বলা যাবে? সেজন্য আমরা আজ থেকে যুবকদের কাছে, প্রত্যেকের কাছে এই মেসেজ দিচ্ছি, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি কোরআন পড়লেন, চতুর্থ আয়াতটা পড়লেন কি, আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম যারা লোক দেখানো সালাত আদায় করে। লোক দেখানো নামাজ, জীবনে নামাজ পড়ে না। বাড়ির কাছে অনুষ্ঠান হচ্ছে, বাড়ির কাছে কোনো একটা অনুষ্ঠান, টুপি মাথায় দিয়ে আল্লাহু আকবার, ওযু আছে কিনা খবর নাই, কি বললেন? শ্বশুর মারা গেছে, চলে গেছে জানাজার নামাজ পড়তে, প্রায় 100 কিলোমিটার দূরে চলে গেছে, সেই মালদা সুজাপুর চলে গেছে, গাজল চলে গেছে, চাঁচল চলে গেছে, কিংবা ধুলিয়ান চলে গেছে, কিংবা আপনার এদিকে কিষানগঞ্জ চলে গেছে, এদিকে ইটাহার চলে গেছে শ্বশুর বাড়ি। গিয়ে ওখানে আল্লাহু আকবার, সালাম ফেরানোর সময় মনে উঠেছে ওযু নাই। জানাজা ফেরেশতারা বললে বিনা ওযুতে শ্বশুরের এত বড় ক্ষতি করে দিলে। কি গো, জানাজা মানে হলো দোয়া। জানাজা মানে কি? দোয়া। কারণ জানাজার সালাম ফিরানোর আগে একটা দোয়া আছে, আছে না? আছে না? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আছে না? আছে না? আমি বানাচ্ছি এগুলো। কি গো, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, যত জীবিত আছে সবাইকে ক্ষমা করুন। ওয়া মাইয়িতিনা, এই মাইয়িত সহ মৃতদেরকে ক্ষমা করুন। ওয়া শাহিদিনা, যত ব্যক্তি এখানে প্রেজেন্ট আছে ক্ষমা করুন। ওয়া গায়িবিনা, যত ব্যক্তি অ্যাবসেন্ট রয়েছে, অনুপস্থিত আছে, সবাইকে আপনি ক্ষমা করে দিন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, যত পুরুষ আছে যত নারী আছে সবাইকে আপনি ক্ষমা করুন। সালাম ফিরানোর সময় মনে উঠেছে ওযু নাই, বিনা ওযুতে নামাজ। কি ভুল করলে বুঝতে পারলেন বাবা? বুঝতে পেরেছেন তো? সেজন্য নামাজ যেন লোক দেখানো না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বো, বলুন ইনশাআল্লাহ। যাই হোক, সূরা মাউন থেকে কিছু কথা শুনলাম। এই লোকটার মধ্যে 3টি বদ অভ্যাস ছিল, 4টি। যেদিন সূরা মাউনটা নিজে বাংলা উচ্চারণ করে পড়ে নিতে পারলেন, তারপরের দিন থেকে গোটা কোরআনুল কারীম খুলে খুলে দেখছিস এত বড় ভুল আমি করেছি। সেজন্য যুবকেরা, আপনারা প্রত্যেকে কোরআনুল কারীমের অনুবাদ কিনবেন, যেখানে বুঝতে অসুবিধা হবে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। চলুন আমার সাবজেক্ট যেটা ছিল তাওবা, এটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখি একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সবার ঘরে জ্বলবে তো? জ্বলবে ইনশাআল্লাহ? নাকি মোবাইলের আলো? কি গো, টেলিভিশনের আলো?
কোরআন দিয়ে ঘর জ্বালান, ইনশাআল্লাহ দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে আলেম ওলামা সব বসে আছেন, অনেক মাদ্রাসার শিক্ষক আছেন, শিক্ষকদের আর আলেম ওলামাদের ইমামদের বেতন এই সমাজে সবচাইতে বেশি না সবচাইতে কম? সবচাইতে কম, একদম লো কোয়ালিটির একটা বেতন দেওয়া হয়, যেটা কোনো কাজের লোককে দেওয়া হয় না, ঝাড়ুদারকে দেওয়া হয় না, মেথরকে দেওয়া হয় না, যেটা নাপিতকে দেওয়া হয় না, যেটা ড্রাইভারকে দেওয়া হয় না, যেটা রাজমিস্ত্রিকে দেওয়া হয় না, যেটা লেবারকে দেওয়া হয় না। একটা লেবার 500 টাকা কাজ করলে মাসে মান্থলি তার স্যালারি মিনিমাম 15,000, বুঝতে পারছেন না? আর কোন ইমাম সাহেবের মাইনে আপনাদের কোন থানা? এটা কুমারগঞ্জ না কুমারগঞ্জ? কুমারগঞ্জ থানা। কুমারগঞ্জ থানায় এখানে কোন ইমাম সাহেবের বেতন 15,000 টাকা আছে কিনা আমি অন্তত জানি না, আপনারা থাকলে একটু আমাকে বলবেন যে হ্যাঁ আছে। আছে। মসজিদ যে ফকিরের অবস্থায় চলছে, মসজিদ যে মাটির ব্যাপারটা তা না। মসজিদের আয় ব্যয় হিসাব বছরে দেখলে দেখবেন 23,24,77,572 টাকা 29 পয়সা, এটা ক্যাশে রয়েছে। এক বছরে বাৎসরিক বাজেট পেশ করছে, আর ইমামের বেতন 4, 5, 6, 7, 8। ইমাম সাহেব শীতকালে উজু ছাড়াই হাফ নামাজ চালিয়ে দিয়েছে। বলে উজু কি হলো? বললে কত উজু করবো, ফজরে একবার উজু করেছি, ওতে এসায় চলুক। বললে কেন? বলে 6,000 টাকা যদি 1 মাস চলে, তোমার ফজর উজু সারাদিন চলুক। কি বুঝলি? খুব সাবধান, ইমামদের বেতনটা বাড়িয়ে দেবে, কারণ নামাজ হওয়ার ব্যাপারে খুব সন্দেহ আছে। বর্তমান সিচুয়েশনে মিনিমাম 10,000 টাকা। মিনিমাম কত? 10। মিনিমাম 10,000 টাকা একটু হাতে দেবেন, কারণ ইনশাআল্লাহ টাইলস বসিয়েছেন, আপনার মসজিদ মডিফাই হয়েছে, বিউটিফাই হয়েছে, লাইটিং হয়েছে, সুন্দর ডেকোরেটরস, এত সুন্দর মাইক, আজান দিলে আশেপাশে 10 কিলোমিটার দূর থেকে আওয়াজ পৌঁছে যায়। কিন্তু ইমামকে যে বেতন দিচ্ছেন, সংসার চলছে না। আর প্রত্যেকটা মসজিদে যদি বাচ্চাদের কোরআন শেখানো বাধ্যতামূলক অপরিহার্য যদি না করেন, মনে রাখবেন আপনার গ্রামের পরবর্তী প্রজন্ম যে ছেলেরা আসবে, কেউ চোর, কেউ ডাকাত, কেউ মাতাল, কেউ ফেন্সিডিল, কেউ গাঁজা, কেউ মদ, কেউ লটারি, যত রকমের শরিয়ত বিরোধী কাজ আছে সব এই ছেলেদের মধ্যে থাকবে। যেহেতু জন্মের পরে তাদের জ্ঞান হওয়ার আগেই তারা কোরআনের মতো নূর পায়নি, কোরআনের মতো হেদায়েত পায়নি, নামাজটা জানেনি, ইসলাম জানেনি, তাই তারা এমন জানোয়ার তৈরি হয়ে গেছে। আমরা আমাদের সন্তানদের মানুষ করতে চাই না জানোয়ার করতে চাই? জোরে বলুন। জানোয়ার কি করতে চাই? জোরে বলুন। গরুর পেট থেকে গরু হলে কোন স্কুলে ভর্তি লাগে না। কুকুরের পেট থেকে কুকুর হলে ওকে কেজিতে দেওয়া লাগে না। ছাগলের পেট থেকে ছাগল হলে ওকে কোনো মাধ্যমিক পাস করতে, দেখেছেন যে বড় ছাগল মাধ্যমিক পাস করেছে কি না? লাগে না। কিন্তু মানুষের পেট থেকে মানুষ বার হলেই ওকে মানুষ বলা যায় না। ওকে প্রথম যেটা দিতে হবে সেটার নাম শিক্ষা, সেটার নাম এডুকেশন, সেটার নাম ইলম, সেটার নাম তার পথ চলার মতো, জীবনে বাঁচার মতো জেনারেল এন্ড অ্যারাবিক। আল্লাহ থেকে ভয় কি করে তৈরি হবে, আর আমার সন্তানটা সামাজিক কিভাবে হবে, এটার জন্য স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মাস্ট। সাথে সাথে মক্তব, বাচ্চা বয়সের মসজিদের মধ্যেই আপনি ইমামকে দিয়েই মক্তব চালু করে দেন। মক্তব মানে অনেক মনে করছি এটা আবার কি ছাগল না গরু নাকি বড় একটা মাস্টার হবে। মক্তব মানে বাচ্চা বয়সে বাচ্চাদেরকে কোরআন শেখার জন্য যে কোর্সটা করানো হয়, নামাজ, কোরআন, দ্বীন, ছোট ছোট জিনিসগুলো ইসলামে শেখার জন্য যে কোর্সটা হয়, তার নাম কি? তার নাম কি? মক্তব। আর যারা বয়স হয়ে গেছে তাদের শেখার দরকার আছে। দরকার আছে নাকি? দরকার আছে। বয়স্ক মানুষেরা যে কোনো ভাবেই, যে কোনো মূল্যেই, নিজের মহল্লায় হোক, অন্য কোনো জায়গায় হোক, যে কোনো ভাবেই শিখে নেবেন, বলুন ইনশাআল্লাহ। কেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জানে এবং জানে না তারা দুজনে কখনো সমান হতে কি পারে? যিনি জানেন না আর যিনি জানেন দুজনে কি সমান? যিনি লেটারেট আর যিনি ইললেটারেট দুটো কখনো সমান না। একটা শিক্ষিত একটা অশিক্ষিত, দুজনের আচরণ আলাদা। একজন জ্ঞানী আলিম
আর একজন জাহিল মূর্খ, দুজনের কথাবার্তা কিন্তু এক না। অনেকে আমার ফোন করে, আসসালামু আলাইকুম হুজুর, তুমি কেমন আছেন? কি বলবো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? বললে হ্যাঁ। হুজুর আপনি কবে আসবেন আমাদের এলাকায়? আপনি কবে আসবেন? আসবেন হবে না আসবে হবে? আপনারাও মানে সেই হয়েছে আসবেন, এরকম ভাষা লেখাপড়া শেখেন, এরকম মানুষ আছে। তাই আমরা আজ থেকে আমাদের সন্তানদের, একটাও সন্তান, প্রত্যেক সন্তানকে মিনিমাম তাকে অন্তত উচ্চ মাধ্যমিকটা পাস করাবেন, তারপরে কাজ যায়, তারপরে কাজ করুন, কোনো অসুবিধা নাই। আর সাথে সাথে বাচ্চা 8 বছর হওয়ার আগে আপনার মসজিদে মক্তব চালু করুন, করে কোরআন যেন সহি করে পড়তে পারে, নামাজটা যেন সঠিক করে জানে, ইসলামের বিধি বিধান, হালাল হারাম জায়েজ নাজায়েজ কোনটা, এটা যেন সে জানতে পারে। বিয়ের রাতটাই, বিয়ে করে তার 3 দিন 4 দিন পরে গিয়েছে বাসর রাতে, নাপাক হয়ে গেছে, এবার গোসল করতে হবে কি হবে না? শীতকালে গোসলের দরকার নেই, দরকার আছে? গোসল জানে না, তাকে শিখতে দেওয়া হয়নি। তাই আমরা আমাদের সন্তানদের লেখাপড়া শেখাতে বলুন ইনশাআল্লাহ। চলো আলোচনা করি। তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া, ফিরে আসা, ইউটার্ন নেওয়া, ব্যাক হয়ে আসা, পাপের রাস্তা থেকে ছেড়ে যাওয়া। তওবার মানে কি বলুন? পাপের রাস্তা থেকে নিজেকে ফিরিয়ে আনা। আল্লাহ তাআলা সূরার নাম তাওবা বলে একটা সূরা দিয়েছেন না দেয় নাই? কোরআনে সূরা তাওবা বলে একটা সূরা নাই? এই সূরার মধ্যে 10-11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 112 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন জান্নাতি মুমিন ব্যক্তির 8টা গুণ বা 8টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। একবার সকলে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কটা গুণ? 8টি। এই 8টি কি কি? এই 8টি কোয়ালিটি যার মধ্যে থাকবে সে জান্নাতি বলুন সুবহানাল্লাহ। কি কি? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। জোরে বলুন। আল্লাহর সঙ্গে কার কার ঝামেলা আছে? সবার। কি গো, আল্লাহর নাম উচ্চারণ জোরে করা যায় না? আল্লাহু আকবার। জোরে বলুন। আল্লাহর স্লোগান, শ্রেষ্ঠ স্লোগান। যেদিন পৃথিবীতে এসেছিলাম জন্মের পরে কানে আজান গিয়েছিল। যেদিন আমরা জীবনের শেষ নামাজ জানাজার নামাজের শেষ শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আল্লাহর নাম। তাই কবি কি বলছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। যেদিন হয়েছিলাম এই পৃথিবীতে, প্রথমে আমি কেঁদে উঠেছিলাম কান্নার সাথে সাথে। আমার কান্নাকে থামিয়ে দিয়ে আমার কানে দিয়েছিল কি? জোরে বলুন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানো যাবে? আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো যাওয়ার রাস্তা আছে? কি গো বলছেন না কেন? আল্লাহ বলছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আও তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। 27 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। সূরার নাম রহমান। কোন সূরা? জোরে বলুন।
আল্লাহর একটা নাম কি? জোরে, রহমান। আল্লাহর একটা নাম কি? অনেকে কিন্তু এরকম ঘুমাচ্ছে, এরকম সবে। এটা ঘুমানোর ছোট্ট 1 মিনিটের গল্প বলবো। এটা কিন্তু কোরআন হাদিস না, এটা গল্প, স্টোরি, শিক্ষার গল্প। হ্যাঁ, একটা লোক নতুন জামাই এলাকায় এসছে। ওর বাড়ি ধরুন সেই গঙ্গারামপুর বা তপন থেকে এসছে। তপন জানেন? তপন মহিপাল, ওখান থেকে এসছে, কুশমান্ডি থেকে শ্বশুর বাড়ি এসছে। তো বললে আব্দুল্লাহ জুবাইর এসছে নাকি? বলে চল মালটা দেখে আসি কেমন। কি বুঝলেন? একদম মাঝখানে এসছে। আর সারা রাত তার আগে ঘুমায়নি তো, নতুন জামাই শ্বশুর বাড়ি এসে আর ওই জলসার মাঝখানে বসে বসে একদম ওই বাদাম টাদাম কিছুক্ষণ খেয়ে, পানি টানি খেয়ে, একটু হালকা ঠান্ডা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর ঘুমিয়ে পড়েছে। তো এখন হুজুর বলছে, আমার আগে যে হুজুর কালেকশন করছিলেন, একটু চার ব্যবস্থা কালেকশন করছিলেন, তো বলছে বাবা কে দেবে 50,000 টাকা? কে দেবে? আল্লাহর বান্দা কে আছো? যেই বলেছে কে আছো, ঘুমের থেকে লাফ দিয়ে উঠে এবং হাত তুলেছে। ও বুঝতে পারছে সারা কথা শুনছে, মনে হচ্ছে কে আছো, কি একটা বলেছে, দাঁড়িয়ে উঠেছে। বলছে না তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল্লাহ জুবাইর। বলো তোমার বাড়ি? বললে কুশমান্ডি। আচ্ছা আচ্ছা, বলে কি? বললে আব্দুল্লাহ জুবাইর, কুশমান্ডি, 50,000 টাকা, জিন্দাবাদ। মনে করছে সর্বনাশ, ঘুম থেকে উঠে হাতটা তুলে কি সর্বনাশ করলাম আমি। হুজুর বলেছে কে আছো, উঠে দাঁড়াও, 50,000। আর ও মনে করছে উড়ে দাঁড়াই, ঘুমের তো কোনো চেতনা নেই। কি বুঝলেন? তারপরে হায় 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 করছে, ওর ব্লাড প্রেশার বিবি হাত বেড়ে গেছে। বাড়িতে গিয়ে ডাক্তার বলছে তোমার ব্লাড প্রেশারের অবস্থা হাই প্রেশার হয়ে গেছে, 50,000 টাকা। কি বুঝলেন? তো আমার আগে এই যাদের মাথায় পাগলি হয়েছে ওদেরও ধরেছিল, গুছিয়ে বলে 10 করে দাও। তা ভাবছি ভিক্ষার দরকার নেই, কুকুরটা ফেঁকা। কি বুঝলেন? ঘুমানো লোকের খুব বিপদ আছে। বিশেষ করে এখানে ঘুমাবেন না, যদি খুব ঘুম লাগে একদম লে ডাউন, সোজা বেডে শুয়ে পড়বে, নিচে বেড রয়েছে শুয়ে পড়বে। আর একটা বিপদ আছে মসজিদে ঘুমালে। কখন কখন কোন দিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। সূরার নাম জুমা। সুবহানাল্লাহ বলবেন না? জুমার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছেন স্পেশালি। সুবহানাল্লাহ বিহামদিহি। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, ইদা যখন, নুদিয়া লিস-সালাতি তোমাকে ডাকা হবে, মি ইয়াউমিল জুমআ জুমার দিনে যখন তোমাকে নামাজের দিকে ডাকা হবে, ফাসআউ চলে এসো, দৌড়ে এসো, দ্রুত এসো, ইলা যিকরিল্লাহ। এখানে যিকরিল্লাহ মানে আল্লাহর স্মরণ, আল্লাহর নামাজ। বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। জুমার দিনে আজান হবে, তখন দোকান বন্ধ হবে। জুমার দিনে আজান হবে, মাঠের কাজটা তখন বন্ধ হবে। জুমার দিনে আজান হবে, অফিস তখন বন্ধ হবে। জুমার দিনে যখন আজান হবে, সঙ্গে সঙ্গে আওয়াজ কানে যাওয়ার পরে দুনিয়ার কাজটা তুমি ছেড়ে দেবে। ইদানু দিয়ালিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমার স্মরণের দিকে তোমরা দ্রুত ধাবিত হও।
কেন? দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো এটা তোমাদের জন্য কল্যাণকর। ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সংসার সব ত্যাগ করে চলে এসো কোথায়? চলে এসো কোথায়? নামাজে। জুমার দিন এসছে, আমরা জুমার দিন কখন যাই? খুতবা চালু হলে, খুতবা শেষ হয়ে গেছে আর 5 মিনিট বাকি আছে, ওই সময় মসজিদে ঢুকে পড়েছে, এত জোরে ছুটে ঢুকেছে পায়ের জুতোটা ও যাওয়ার আগে মসজিদের মধ্যে গিয়ে পড়ে। কি বুঝলেন? লোক মনে করছে জুমার দিনে জুতার বৃষ্টি কোত্থেকে হচ্ছে, ও যেতে পারে নাই, হাওয়াই চপ্পলটা খাদিমসটা প্যারাগনটা আগে গিয়ে পড়ছে, তার মানে বলছে আমি না যেতে পারলে জুতো আগে পৌঁছে গেছে। আল্লাহর নবী বলছেন খবরদার মসজিদে আসার জন্য তোমরা তাড়াহুড়া করো না, আস্তে আস্তে স্লোলি, আস্তে আস্তে করে ধীর স্থির ভাবে, যাতে তুমি আরামে আসতে পারো। হয়তো অনেক লোক দেখবেন এই আসরের নামাজ ধরুন 4:45 বা 4টে জামাত হবে বা 3:30, উনি বাড়ি থেকে বার হয়েছে 28, এই জামাত তো শুরু হয়ে গেছে, তাড়াহুড়া তাড়াহুড়া একদম স্পিডে এসেই ঠোকর খেয়ে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। যায় কি যায় না? এই জন্য ইসলামে নামাজে আসার জন্য, জামাতে আসার জন্য দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে আসার কোনো প্রয়োজন ইসলাম করেনি। আপনি আস্তে আস্তে আসুন, কারণ ইসলাম চায় না যে আপনি রাস্তা পড়ে গিয়ে আনফরচুনেটলি যদি ইনজুরি হয়ে যান, এর দায়ভার ইসলাম নেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন নামাজ যখন শুরু হবে, জামাত তুমি আস্তে আস্তে ধীরে স্থিরভাবে হেঁটে আসো। তুমি এসেও যদি দেখতে পাও নামাজ হয়েও গেছে, তোমার নিয়ত ছিল আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, এর জন্য জামাতের নেকি দিয়ে দিবেন কে? যেটা বলেন সুবহানাল্লাহ। তেন নামাজে যাওয়ার জন্য তাড়াহুড়ার কোনো প্রয়োজন, মানে জামাতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করব না, আস্তে আস্তে একটু ধীরে স্থিরভাবে হেঁটে যাব, যাতে আমি গিয়ে জামাতে অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। বলেন। তুই এসে দেখছে নামাজ শুরু হয়ে গেছে, খুতবা চলছে, খুতবার সময় ঘুম আসে না নাই? কি গো, ইমাম সাহেব খুতবা পড়ছে, এরকম ঘুমিয়ে 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 পড়ে গেছে, পাশের লোক বলছে কি হলো, কি হলো? ওয়েল ইওর ওন মেশিন। কি হলো কাকা? তুমি ঘুমিয়ে পড়ে গেলে, আমি তোমাকে বললাম উঠে ওযুটা করে এসো, কারণ ঘুমালে ওযু। আর যারা চুপচাপ আছেন থাকে, সকলে এক বাক্যে বলুন, ঘুমালে ওযু থাকে না। এই কথা তো ভালো লাগলো। কি গো, আপনার মনে হচ্ছে তো সব বোবা। শ্বশুর বাড়ি গিয়েছেন, শ্বশুর জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম, আরে আপনাদের নয়, শ্বশুর জিজ্ঞাসা করছে। তখন নতুন জামাই কি হলো? বিয়ের দিন তো নতুন জামাইরা মুখে কাপড় দেয়, দেয় কি দেয় না? কি করোনা নাকি? এই যে করোনা, লজ্জা। আমাকে দিলেন নাকি বাবা? এরা কাপ এনেছিল, খেতে খেতে সেই জুন মাস করে গেল, ভয়ঙ্কর গরমটা হলো। তো মনে রাখবেন, জুমার দিনে ঘুমিয়ে পড়ে নামাজের আগে ওযু নষ্ট করে দেয়, এইরকম মুসাল্লির সংখ্যা আমাদের চোখে পড়ে না? আমি বানিয়ে বলছি, পড়ে কি পড়ে না? পাশের একটা জোয়ান ছেলে, সেই ইসলামের কিছু শিখেছে কোন আলেমদের কাছ থেকে বা কোনো জায়গা থেকে শিখেছে, শিখে বলছে চাচা আমি শুনেছি এবং আমি পারফেক্ট এটা জানি যে ওযু অবস্থায় কেউ পড়ে গেলে কনফার্ম তার ওযুটা, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেলে ওযু ব্রেক হয়ে যায়, ওযু ভেঙে যায়, ওযু নষ্ট হয়ে যায়, ওযুটা টুটে যায়, ওযুটা ফাসাদ হয়ে যায়, ফাসাদ হয়ে যায়। তখন বলছে তুই জুমায় জুমায় 8 দিন নামাজ পড়ছি, আমার থেকে বেরিয়ে যাচ্ছিস, চুপ, চেপড়ে সোজা করে দেবো। ঠিক আছে, কবরে যাও। কবরে গেছে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বুকে হাত চাপড়ে বলছে ফেরেশতারা কি প্রশ্ন করবি সব বলে দেবো, আমি সারা জীবন জুমার নামাজ কাজা করে নেই, নামাজ পড়েছি। ফেরেশতারা বললে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলে কবার? ও বললে একবার। বললে ওযু করলে কবার? বললে একবার না। বললে কবরে এবার রেডি হও, শুয়ে পড়ো। বলে কি হলো, কি হলো? কি হলো মানে বে, সারা জীবন তুমি বিনা ওযুতে জুমার নামাজ পড়েছিলে। বলে না না না, আমার ওযু করে এসেছি বাড়ি থেকে, হাতে পানি ছিল, মুখে পানি ছিল, দাড়ি থেকে টপ টপ করে পানি ছিল। আরে রে, ওযু যখন করেছো তখন ওযুটা তোমার নতুন করে হয়ে গেছে, কিন্তু খুতবা চলাকালীন ঘুমিয়ে তুমি যে পড়ে গিয়েছিলে, ওই পড়ে যাওয়া মানে হলো ওযুটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে। তুমি ওযুটা করেছিলে? বললেন না। তা বলে তাহলে শুয়ে পড়ে এবার একটু দি। কি দেবে? কি দেবে? হ্যাঁ, উত্তম আপ্যায়ন করবে। আর যদি বলি বাবু ভুল হয়ে গেছে,
শুনবে নাকি? শুনবে? কানে তারা কালা হবে, চোখে তারা দেখবে না। কি গো জানেন না? হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে গেছে, মার মার মার, পাছা ফাটিয়ে দে, বাবা বাবা বাঁচাও বাঁচাও। একটা দুটো অফিসার বলছে মেরে দিবি, আচ্ছা হোক একটু রহম কর, বলে না বলে না? কিন্তু কবরে কি গো, কানে তারা কালা হবে, চোখে তারা দেখবে না, আরে এমন শাস্তি হবে আপনার, আওয়াজ বাইরে বাইরে আওয়াজ যাবে। ছেলে বলতে পারবে দেখি আমার কিরকম ভিতরে চলছে, দেখি বলতে পারবে? স্বামী বলতে পারবে দেখি আমার স্ত্রীর সঙ্গে ফেরেশতারা কেমন ব্যবহার করছে। কি গো, চোখে তারা কানা হবে, চোখে তারা কানা হবে, কানে আওয়াজ শুনবে না, আর দেখে তুমি মরে গেলে আওয়াজও কেউ তো শুনবে না। ওই অন্ধকার ঘরকে বেশি ভয় করো বাবাজিরা, সুবহানাল্লাহ ভাইরা। ভুল যেটা করেছেন ওটা ভুল বলে মেনে নেন, আর জীবনে শুধরে নেন যে জুমার দিন খুতবা চলাকালীন আমি কখনো ঘুমাবো না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা 112 নম্বর আয়াতে মুমিনের 8টা গুণ বলছে। কটা? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। ও সূরা রহমানটা বলতে বলতে চলে আসলাম না? কি গো, আল্লাহ বলছে তুমি আমার পৃথিবীর বাইরে, কি সুন্দর কথা আল্লাহ বলছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। ও মানুষ এবং জিন দুটো কমিউনিটিকে আল্লাহ অ্যাড্রেস করছে, দুজন দুই সম্প্রদায়। কে কে? মানুষ আর যেহেতু মানুষ আর জিনকে তো আল্লাহ বানিয়েছেন কেন? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। মানুষ আর জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। এবার দুটো সম্প্রদায়কে ডেকেছে, কি বলছে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। ও মানুষ আর জিনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচে থেকে, আমার জমিনের উপর থেকে, আমার সূর্যের আলো থেকে, আমার দেওয়া অক্সিজেন ত্যাগ করে, আমার চাঁদের আলোকে স্নিগ্ধ আলো পরিত্যাগ করে, আমার পৃথিবীর অক্সিজেন গ্রহণ বাদ দিয়ে যাও, এমন কোন জায়গা যদি সম্ভব হয় সেখানে দুনিয়া ছেড়ে চলে যাও, যাও যেখানে অন্য কোন আল্লাহর অক্সিজেন আছে, অন্য কোন সৃষ্টিকর্তার দেওয়া সূর্যের আলো আছে, অন্য কোন পৃথিবী আছে, অন্য কোন গ্রহ আছে, অন্য কোন নক্ষত্র আছে, যেখানে খুশি চলে যাও। যাওয়া যাবে? যাওয়া যাবে? আল্লাহ বলছে ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। সম্ভব হবে না, যেখানে যাবেন সেখানেই আমার ক্ষমতা, সেখানেই আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসব, আর যদি ফিরে আসতে পারি, তওবার মতো তওবা করতে পারি, আমরা আজকে মাসুম বিগুনাহ হয়ে বাড়ি চলে যাব। জোরে বলুন। তাহলে সূরা তাওবায় মুমিনের যে 8টা কোয়ালিটি আছে, 8টা কোয়ালিটি বা 8টা, সত্যিকার আমার হাতেই খুলে গেছে, মানে এই বাংলাতে চালা করছে। আলহামদুলিল্লাহ বাবাজিরা, আল্লাহ ভাইরা। তাই সূরা তাওবার মধ্যে প্রথম কোয়ালিটি কি? তাওবা। প্রথম কোয়ালিটি কি মুমিনের? প্রথম কোয়ালিটি কি? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। প্রথম কোয়ালিটি জান্নাতে যাওয়ার জন্য লাগবে কি? জোরে বলুন, তাওবা। এবার চলুন 28 করা যায়। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 8, সূরার নাম তাহরিম। আল্লাহ পাক পাপিষ্ঠ, গুনাহগার, যারা বদকার, যারা সমাজের অশ্লীল কাজ করে,
তাদেরকে আল্লাহ সম্বোধন করে ডেকেছেন নিজের কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ডেকে কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু। শুনছেন? শুনছেন আপনারা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার জোরে হবে না? বুঝতে পারলে তবে মজা লাগে। যদি একটা নাবালকের সামনে প্রেমের কথা বলে কিছু বুঝবে কি বলছে, আর যারা ওই 60-70 বছর বয়স হয়ে গেছে ওদের যদি কোনো মেয়ের ফোন নাম্বার দেয় নেবে? নেবে? ফেলে দিয়ে কোনো বুড়ির নাম্বার থাকলে দেবে। আরে এক সপ্তাহ আগে একটা বয়স্ক লোক, ওটা কোন জায়গায় যেন, নদিয়া বা না আমাদের 24 পরগনা, একটা বয়স্ক লোক বলছে বাবা দোয়া করো। কিসের দোয়া? বললে একটা চান্স লাগাচ্ছি বুড়ো বয়সে। কি ব্যবসা বাণিজ্য করবেন, না হজে যাবেন, নাকি ওমরায় যাবেন, নাকি মসজিদে কোনো মুয়াজ্জিনের দায়িত্ব নেবেন? বলছে না আরেকটা চান্স। কি চান্সটা কি বলো? একটা ভালো সেকেন্ড হ্যান্ড মেয়ে আছে, বিয়ে করবো। সেকেন্ড মানে বুঝতে পারে নাই কি? তালাক প্রাপ্তা বিধবা, তাকে বিয়ে করবে। বাহ, খুব ভালো, খুব ভালো। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু যৌবন দেখছি পুরো একদম 18+, 18+। কি বুঝলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। তো আল্লাহ ডেকেছে কাদের? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসী ঈমানদারেরা তওবা করো। কে বলছেন? জোরে বলুন একসাথে। আল্লাহ কি বলছে? তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা যারা পাপ করেছো, যারা অশ্লীল কাজ করেছো, তোমরা ফিরে এসো, ফিরে এসো ইলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে? জোরে বলুন। আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ব্যাক করো, আল্লাহর দিকে ইউটার্ন নাও, আল্লাহর রাস্তাটাই ধরে ফেলো। আর কি? তাওবাতান নাসুহা, খালিস নিয়তে, ইখলাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, মন মেধা পুরো মনটা এই নিয়ত করে ফিরে এসো যে আমি যে যে পাপ করছিলাম, পাপের রাজ্য থেকে আমি সরে এসে আল্লাহর ইসলামের মধ্যে প্রবেশ করলাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাদের ডেকেছে কোথায়? বান্দাকে কাছে ডেকেছে। আল্লাহ সবসময় আল্লাহ চায় বান্দার কাছে ফিরে আসুক। আল্লাহ কখনো বান্দাকে দূরে সরিয়ে দিতে চাই কি? চাই না। পাপীদেরকে আমরা দূরে সরিয়ে দিই। যদি জানতে পারেন লোকটা মদখোর, আপনার মেয়ে বিয়ে দেবেন, তাই তো নাকি? পয়সা থাকলে দেওয়া যাবে, দেওয়া যাবে না? মদ বলে না, মদখোর আর মাসে 1 লাখ টাকা স্যালারি পায়, মান্থলি, ওটা সরকারি জব করে 1 লাখ টাকা মাসে পায়। তো যিনি আপনার ঘটক বোঝেন কি বোঝেন না? ঘটক বলছে ছেলেটা ভালো ছেলে, সরকারি জব করে, মান্থলি স্যালারি পায় 1 লাখ, তবে মাঝে মাঝে একটু হালকা একটু খায়। কি খায়? কি খায় গো? কথা বলে না? হ্যাঁ বলে রস খায়, রস খায়। তো তখন মেয়ের বাপ বলছে এখনকার ছেলেরা তো কম বেশি, আমিও খেতাম ছোটবেলা, বলছে মেয়ের বাপ, বলছে রস খায় তো কি হচ্ছে, আমার মেয়ের কাছে আসলে ও সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, মালখোরের টাকা দেখে মেয়ের বাপের ব্রেনটা হ্যাং হয়ে গেল। কাজটা ঠিক হলো কি? কি বুঝলেন? আমরা পাপীদেরকে ঘৃণা করি, খুনিদেরকে ঘৃণা করি, করি কি করি না? হ্যাঁ, আমরা চোরদেরকে ঘৃণা করি, ডাকাতদেরকে ঘৃণা করি, ব্যভিচারীকে ঘৃণা করি, তাদেরকে দূরে সরিয়ে দিই। কিন্তু আমার আল্লাহ ডেকে নিয়েছে কাছে। জোরে বলুন। কি বলছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
নাসুহা, ও পাপী ও পাপিষ্ঠ বদকার চলে আয়, আমি আল্লাহ ডেকেছি, খালিস নিয়তে তওবা কর। জোরে হবে না? বললে আল্লাহ এতদিন যে পাপ করেছি এর জন্য মাফ হবে। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 135। কত? 100। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون। সুবহানাল্লাহ বলার দরকার নেই, বাপ মরে গেলে সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কোরআন শুনতে পাচ্ছেন, কোরআন যে আমি তেলাওয়াত আল্লাহ আমাকে করাচ্ছেন, কত বড় সৌভাগ্য। কে তেলাওয়াত করাচ্ছেন? আরে কে কে? কত বড় বড় স্কুলের মাস্টার কোরআন পড়তে পারে না, জানেন না? হাই স্কুলের স্যার, কলেজের প্রিন্সিপাল, তারপরে ইউনিভার্সিটির ভিসি, ভাইস চ্যান্সেলর মুসলিম, হজ করে এসছে। হ্যাঁ, তো স্যার একটু কোরআনটা, না 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 না, আমি হাত দেবো। কেন? পড়তে পারি না। আপনি শুনতে পাচ্ছেন, আল্লাহ আমার মতো একটা পাপী অযোগ্য, এখানে কত বড় বড় আলেম হাফেজ এখানে বসে আছে জানেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই, সবচেয়ে ক্ষুদ্র। তারপরে আপনাদের সামনে তার আল্লাহর কালাম, আল্লাহর কথা আমাকে বলে নিচ্ছেন, এর চাইতে সৌভাগ্য কি হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে নাকি শুনলে, আর মোহাব্বতের নজরে কোরআনের আয়াতের দিকে দেখলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? দেখলে নাকি পড়লে নাকি, কি শুনছেন? দেখলে নাকি পড়লে নাকি শুনলে নাকি হয়, আর কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায়। একবার জোরে হবে না? উৎসাহ দিলে তবে একটু বলতে ভালো লাগে। আর কি বুঝলেন? দেখলে নাকি পড়লে নাকি, দেখলে নাকি পড়লে নাকি শুনলে নাকি হয়, আর কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায়। টক টাইম শেষ, ওটা বলবে শেষ হয়ে গেছে, আর বলবো নাকি? 12:30 টক টাইম শেষ হয়ে যাবে আমার। আমার তো মনে হচ্ছে সকাল পর্যন্ত বলি, কি শুনবেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ আপনাদের কবুল করুন। আল্লাহু আকবার। কোরআন, আল্লাহ তো নিজেই কোরআন শোনাবেন জান্নাতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন মানুষ সবাই আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহকে সচক্ষে সূর্যের মতো প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল আল্লাহকে দর্শন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে বান্দা কতদিন যে তাকিয়ে থাকবে, আর বান্দার দিকে আল্লাহ কত কাল যে তাকিয়ে থাকবে, আল্লাহু আকবার, শুধু আল্লাহই জানে। সেদিন জান্নাতের মধ্যে সবচাইতে বড় যেটা আনন্দের বিষয়, যেটা সবচাইতে বড় গিফট, যেটা সবচাইতে বড় বান্দার জন্য সারপ্রাইজ, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে ভিজিট করা, আল্লাহর সঙ্গে ফেস টু ফেস দেখা হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চাই কি চাই না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। 11 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 110 নম্বর আয়াত, সূরা 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 110 নম্বর আয়াত, সূরার নাম কাহাফ। সূরা কাহাফের শেষ আয়াত, একদম লাস্ট আয়াত। আল্লাহ বলছে কি? তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও, কথাটা কে বলছেন? আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা কি আমার সঙ্গে দেখা করতে চাও? বান্দা বললে, আল্লাহ একদম রেডি আছি। তো বললে কি করতে হবে? বললে দুটো কাজ। কাজ কটা? কটা কাজ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুটি কাজ করো, আল্লাহর সঙ্গে দেখা হবে। প্রথম কাজটা কি? আমালান সালিহা, নেক কাজ, ভালো কাজ। কি কাজ? জোরে বলুন। এখন কাজটা ভালো বুঝবো কি করে? মাপকাঠিটা কি? ভালো কাজ হওয়ার জন্য শর্ত হলো দুটি। এক নম্বর হলো কাজটি হবে কার জন্য? জোরে বলো, একসঙ্গে বলো, আল্লাহর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা করব আল্লাহর জন্য, দাড়ি রাখবো আল্লাহর খুশির জন্য, পোশাক পরবো আল্লাহর খুশির জন্য, দান সদকা করব আল্লাহর খুশির জন্য, দান করব আল্লাহর খুশির জন্য, বিবাহ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কাজটা হতে হবে সুন্নাতে নববী। কার তরিকায়? পীরের তরিকায়, বাপের তরিকায়, দাদুর তরিকায়, খ্রিস্টানদের তরিকায়, আমেরিকার স্টাইলে নো। কাজটা হতে হবে সুন্নাতে নববী। কাজটা হবে আল্লাহর খুশির জন্য। তরিকাটা কার? নবীর। আল্লাহর খুশির জন্য, নবীর তরিকার জন্য যে কাজ করা হয় ওই কাজটার নাম হলো আমলে সালেহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? কিছু বুঝে নিয়ে পারি না, খালি হানা করে শুনে আমি সুদ দিয়ে চলে যাবো, এটা লাভ হবে না। প্রথম কাজ কি? আমলে সালেহ। আর দুই নম্বর কি? ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে অন্য কারোর শিরক না করা। কোনো মাজার, কোনো কবর, কোনো পীর, কোনো তালতলা, কোনো নারকেল কিছুই নাই ইসলামে। আল্লাহ ছাড়া পীর ফকির যা আছে সব রাস্তা ভুলে গিয়ে ইয়্যাকা না'বুদু, ব্যাস এটাই আমাদের ঈমান। শুধু আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমাদের সঙ্গে আমার আল্লাহর সম্পূর্ণ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেদিন দেখা হয়ে যাবে আল্লাহ বান্দাকে সবচাইতে আপন করে নিয়ে বলবে, বান্দা তুমি কি চাও বলো। বান্দা বলবে, আল্লাহ জান্নাত পেয়ে গেছি, আবার কি চাই? কি গো? জান্নাত পেয়ে গেছি। যারা বিয়ে করেছেন নিশ্চয়ই তারা আমার সঙ্গে একমত হবেন। আপনি বিয়ের আগে 5 মাস দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে, পাত্রীর ছবিটা দেখে রাতের বেলা কেঁদেছেন, রাতের বেলা স্বপ্ন ছিল, কত নামাজ পড়েছেন, আল্লাহ এত সুন্দর নারী আমার জীবনে আসবে, আমরা দুজনে আনন্দ করব, একসঙ্গে সংসার করব, একই সঙ্গে খাওয়া দাওয়া, একই সঙ্গে ঘুমানো, একই সঙ্গে ট্যুর করতে যাওয়া, একই সঙ্গে সুখ দুঃখ সমব্যাপী ভাগ করে নেব। এরকম স্বপ্ন ছিল কি ছিল না? ছিল কি ছিল না? যখন বিয়ে হয়ে গেল 2 দিন 3 দিন পরে শ্বশুর বাড়ি চলে গেলেন, বাসর রাত সুন্দর করে সাজানো হলো, বাসর রাতে চলে গেলেন, আসসালামু আলাইকুম। এখন বাসর রাত বিয়ের আগেই হয়ে যাচ্ছে। 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি বাসর রাত হয় কি হয় না? কথা বলেন। ওটা ছিল আগে বাসর রাত, আর এখন বাঁশের রাত। কত মেয়ে বিয়ের আগেই মা হয়ে যাচ্ছে ভাবতে পারবেন না। আল্লাহ এই জিনা থেকে সমাজকে হেফাজত করে দেবেন। আমিন। জিনা থেকে বাঁচানোর ট্যাবলেট দিয়ে দিচ্ছি, লিখে নিন। ট্যাবলেটটার নাম হলো বিবাহ। কি বললাম? আমার কথা বললাম, নবীর কথা, বানানো কথা বলবো না। নবী বললেন জিনা ব্যভিচারের হাত থেকে বাঁচানোর জন্য যুবকদের বিয়ে দাও, দ্রুত বিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এইবার সুবহানাল্লাহ জোরে বলুন। কি বললেন? বিয়ের বিকল্প নাই। যে সমাজে বিয়ে করতে, এই বাবা বলছেন কেন? বসুন বসুন, মুরব্বী মুরব্বী বসে পড়ুন, পড়ানো যাবে না। মুরব্বী না তো জন লোক তো, আমার চাইতে বয়স কাকে মুরব্বীর চেয়ে কম দেখছেন? এই লাইটটা দিয়ে কম দেখে যাচ্ছে। উঠবেন না খবরদার, আমি উঠলে সবাই উঠবেন ইনশাআল্লাহ। যে সমাজে, হাসির কথা নয় শুনুন, যে সমাজে বিয়ে করতে খরচ লাগে একটা ছেলের 5 লাখ টাকা, আর জেনা করতে খরচ লাগে 500 টাকা, এই সমাজে বিয়ে বেশি হবে না জেনা বেশি হবে? কথাটা ভাববেন বাড়িতে গিয়ে। বিয়েতে খরচ 5 লাখ, মেয়ের বাপ, ছেলের বাপ বলছে তুই বিয়ে করলে খাওয়াবি কি? কেন, ও কি কুমির নাকি ডলফিন নাকি হাঙর? কত খাবে? আল্লাহ বলছে যুবক শোনো, ইমানদার শোনো,
তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার লজ্জাস্থান তোমার চোখ এটাকে কন্ট্রোল করার জন্য, হেফাজত করার জন্য আল্লাহর উপরে ভরসা করে তুমি ওই স্ত্রীকে হালাল পদ্ধতিতে সুন্নাত তরিকা অনুযায়ী কম খরচে 1.5 মুহূর্ত ক্যাশ দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসো, বিয়ের পরের স্ত্রীর সমস্ত খরচটা আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব। বললে দেবে? হ্যাঁ দেবে। আচ্ছা, বিয়ে আগে যারা কাজ টাজ করে খেতেন, তারপরে বিয়ে করেছেন, করে কাজ নাই, ফকির হয়ে গেছেন, রাস্তায় বসে আছেন, বিয়ে করে আপনার সংসারটা পুরো শেষ হয়ে গেছে, হাত তুলুন দেখি আমি আপনার মাসে 500 টাকা দেবো, বলুন হাত তুলুন। কেউ নেই না? কেন? আল্লাহ বলছেন শোনো, রাজ্জাক আমি, রুজি আমি দিই, রুজি আসমান থেকে আসে, রুজি জমিনে নাই ভাই। বিয়ের আগে মেয়েটা খেত কি খেত না? রোজা করতো, খেত। কোথায় খেত? মেয়ের বাপের বাড়িতে। আল্লাহ দেওয়া রেশনটা বরাদ্দ হতো কোথায়? মেয়ের বাপের বাড়িতে। এবার আপনি যখন তাকে আপনার বাড়িতে নিয়ে চলে আসলেন, রেশনটা কি আল্লাহ কেটে দেবে? রেশন কাটবে? আল্লাহ বলছে ফেরেশতা বললে কি বলে, রেশন আগে যেত কোথায়? বলে শ্বশুর বাড়ি। বললে এইবার রেশনটা কেটে দে, দে এখানে দে। এবার একটা বাচ্চা হলো 1 বছর পরে, আল্লাহ বলছে, ফেরেশতা বলছে আল্লাহ কি করি? বললে এবার ডবল দে। বলুন না সুবহানাল্লাহ। ডবল দে, ডবল দে। বললে আগে মাসে 3000 ছিল, বললে এখন 6000 করে দে। 6000 একটা কাজ দেখিয়ে দে। বলি হুজুর এই যে গল্পগুলো আপনি বলছেন দলিল আছে, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 4, আয়াত নাম্বার 32, লাইন নাম্বার 2, সূরার নাম বনী ইসরাঈল। আল্লাহ বলছেন দলিল আছে কিনা চোখ থাকলে খুলে নেবেন। আগে বলেছি কোরআনটা বাংলা কিনা তোমরা আপনারা বুঝতে পারবেন। কি দলিল? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতওয়ান কাবীরা। আল্লাহ বলছেন রুজির ভয়ে, খাওয়ানোর ভয়ে তুমি তোমার সন্তানদেরকে কতল করো না। আচ্ছা, সন্তানকে জবাই করে না? পেটে ট্যাবলেট ক্যাপসুল খাইয়ে অবর্ষণ করে গর্ভপাত করে না? আল্লাহ বলছে রুজির ভয়ে তুমি সন্তানদের হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তাদেরকে রুজি দিই, তোমাকেও রুজি দিই। জোরে বলুন। কি গো, কারণ দেখবেন কোটি টাকার মালিক আর কোনো ছেলে নাই, আছে না নাই? আবার 10টা 12টা ছেলে, 4টে 5টা ছেলে, কোনো টাকা নাই, তারপরে আল্লাহ যে কোনো ভাবে চালিয়ে দিচ্ছে কি দেয় না? তুমি কাউরে দিলে 10টা সন্তান, 1টি টাকা নাই। আবার কাউরে দিলে কোটি টাকা, 1টা সন্তান নাই। করতে পারে কি পারে না? পারে। তুমি কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। আবার কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই। তুমি কেমন খেলা খেলো মালিক, এ কি তোমার খেলা? সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই। আর তুমি কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। এটা আল্লাহ করতে পারেন। সন্তান হত্যা করবেন না, সন্তান নিতে হবে আমাদের, আল্লাহ দেবেন, সন্তান আমরা নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখন কিছু কিছু নাস্তিক বেঈমান টেলিভিশনে বলে মুসলমানরা 4টে করে বিয়ে করে, 6টা করে বাচ্চা নেয়। বলে কি বলে না? আপনার টেলিভিশন চ্যানেলগুলো দেখেননি? বলছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এগুলো ফের আবার একটা পাকিস্তান হয়ে যাবে। বলছে কি বলে না? মুসলমানরা 4টে করে বিয়ে করে, 4টে করে বিয়ে করে, বলছে না? 4টে করে বিয়ে করলে 4 ছক 24, 6টা করে বাচ্চা হলে 24টা, 10 বছরে পাকিস্তান হয়ে যাবে। আচ্ছা বাবা, জীবনে যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো নামাজ জীবনে যারা পড়েছেন একবার হাত তুলুন। নামাজ পড়েছেন যারা জীবনে, এই আপনার কেউ নামাজ পড়েনি জীবনে? একবার হাত তুলুন, দিকে হাত তুলুন, হাত রাখুন, হাত রাখুন। আচ্ছা, জীবনে যারা কোনোদিন মেসওয়াক মানে দাঁতন করেছেন, যে কোনো কিছু দিয়ে দাঁতন করেছেন, হাত তুলুন, হাত রাখুন। আচ্ছা, কার কার 4টে বউ? একটু হাত তুলুন দেখি। আপনার 4টে? আরে আমি হাসাচ্ছি না, শোনো।
চারটে বিয়ে করে মুসলমানরা, এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা। মুসলমান জাতিকে বদনাম করার জন্য এই কথা তারা মিডিয়ায় বলছে। এতগুলো শত শত মানুষ, হাজার হাজার মানুষকে আমি প্রশ্ন করেছি আসামে গিয়ে, ত্রিপুরায় গিয়ে, যে চারটে বিয়ে একসঙ্গে কার আছে হাত তুলুন, আমি আজও পর্যন্ত পাইনি। সুতরাং অনেক নাস্তিক মুরতাদ তারা বলে কোরআন বলছে চারটে বিয়ে করো, আরে খাবা নামাজ পড়তে বলেছে মুসলমানরা, আল্লাহ বলেছে তাই নামাজ পড়ে। নবী মেসওয়াক করতে বলেছেন, প্রত্যেকেই মেসওয়াক করেন। আল্লাহ যদি চারটে বিয়ে করার নির্দেশ দিবেন, কেউ না কেউ করতো না? করতো না? কথা বলছেন না কেন? করতো। চারটে বিয়ের অনুমতি আছে, পারমিশন আছে ব্যতিক্রম ক্ষেত্রে, এটার নির্দেশ না। যেমন দাঁড়িয়ে নামাজ পড়ো, সল্লি কয়মা ফাইল্লাম তাস্তাদি, যদি দাঁড়িয়ে না পড়তে পারো কি নামাজ কাজা করো? নামাজ বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো। ওযু করো, গোসল করো, ওযু না করতে পারলে তায়াম্মুম, বিকল্প আছে না নাই? আছে। ঠিক তেমন কোরআনে চারটে বিয়ের নির্দেশ নাই, বরং অনুমতি আছে। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 4 সূরা নিসা, আল্লাহ বলছেন ফানকিহু, সূরা নিসা দ্বিতীয় আয়াত, ফানকিহু তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা তোমাদের পছন্দ মতো মেয়েদের মধ্য থেকে, মাসনা 2, অসুলাসা 3, পরুবা 4, ফাইন খিফতুম যদি তোমরা ভয় করো, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা যে তোমরা সবার সাথে সমানভাবে ইনসাফ করতে পারবে না, ইল্লা ওয়াহিদা মাত্র ওয়ানলি পরওয়ান একটাই করো। তাহলে চারটের অনুমোদন হলো না নির্দেশ হলো? বুঝতে পারছেন না? বাংলা বোঝেন নাকি? একটা নির্দেশ আর একটা অনুমোদন, দুটো কখনো একই না। সুতরাং এই মিথ্যা কথাগুলো বন্ধ করতে হবে। তারা মিডিয়া চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু আমাদের মুসলমানদের হাতে টিভি নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, মিথ্যাতে আমাদেরকে ভরিয়ে দিচ্ছে। আর কি বলছে বলে মুসলমানরা সবাই 8টা-10টা করে বাচ্চা নেয়। আপনারা সকলে নিশ্চয়ই জানেন, এক সময় ছিল ট্র্যাডিশন, হোক হিন্দু হোক মুসলমান সবার বাচ্চা কাচ্চা বেশি হতো। হতো কি হতো না? বলে প্রমাণ দিন। রবীন্দ্রনাথ ঠাকুর চেনেন? এই বাবা চেনেন কি চেনেন না? তিনি ছিলেন বিশ্বকবি, ভারত গুরু রবি ঠাকুর। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে। এই রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মায়ের 14টা 14টা সন্তানের মধ্যে 15টার মধ্যে তিনি 14 নম্বর সন্তান। কত নম্বর? এখনই আপনি দেখুন, পরীক্ষা করে আমার কথাটা ঠিক বলছি কিনা। আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, অনারেবল অফ ইন্ডিয়া, তারা 6 ভাই বোন। তারপরে এই যে আমাদের অটল বিহারী বাজপেয়ী বাবু, প্রাক্তন এক্স প্রাইম মিনিস্টার, তিনি ডেড হয়ে গেছেন, মারা গেছেন, তারা ছিলেন 7 ভাই বোন। যোগীরা প্রায় 5 ভাই বোন। ওই আমরা তো কোনোদিন প্রশ্ন করিনি, করবো না, এটা সেই যুগের ট্র্যাডিশন ছিল বাচ্চা বেশি দেওয়া। কিন্তু এখন মুসলমানদের সেই অবস্থা নাই। আরে দুটোর বেশি আপনার নেওয়ার সুযোগই নাই। প্রথম গিয়েছে ডাক্তার পর্যায়ে, কেন কাটবো? কোথা কাটবি? সিজা। কি করবে বলবেন? আচ্ছা, 5 মিনিটে পয়সা ইনশাল্লাহ তুলে দেবো, অসুবিধা নেই। দেওয়ার জন্য লোক রেডি হয়ে বসে আছে। কি দেবেন তো আপনারা? হালকা করে দেবেন, ভালোবেসে সেই জায়গায় তো নিয়ে যেতে হবে। কি বুঝলেন? একটা মেয়েকে যদি ধরে বলেন আমি তোমার ছাড়া বাঁচবো না, জুটিয়ে খাল খিচে দেবে, বুঝতে পারছেন না? প্রথমে তাকে বলতে হবে কিয়া কাম হ্যা, তোমার চুলটা কি সুন্দর, আহ পুরুলা, কত কথা বলে 6 মাস 7 মাস ঘুরিয়ে তবে চলো দুজনে বিয়ে করি বলতে হবে কি হবে না? প্রথম দিনে ফোন করে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই বললে ঠিক আছে জুতো নিয়ে চলে আয়, রেডি করে মুখ ছেড়ে দেবো। উনি বলেছে ওর সম্মান রেখে ইনশাল্লাহ করে দিচ্ছি। আমি আর বেশিক্ষণ নয়, অল্প 2-4 মিনিট আছে। ফজরের নামাজ কাজা করা যাবে না, ঠিক জাস্ট নামাজ কাজা করবো। আমার টক টাইম হয়েছে 12:30, আর হয়তো 5 মিনিট হাঁটলি, এর বেশি না। আমি কত বোকা নাকি সারা রাত চিল্লাবো আপনাদের নিয়ে? কি বুঝলেন? তাহলে আমি আমাদের অভিযোগগুলো খণ্ডন করছি। তারা যে বলে মুসলমানরা 4টে বিবাহ, কথাটা সম্পূর্ণ মিথ্যা। 2 নম্বর মুসলমানদের বাচ্চা বেশি, এই কথাটাও মিথ্যা, একেবারে ডাহা মিথ্যা কথা। মুসলমানরা ছিল ভারতবর্ষের জন্য এটা আশীর্বাদ, অভিশাপ না। কেন? উঁচু শ্রেণীর ব্রাহ্মণেরা নিচু শ্রেণীর শূদ্র বৈশ্যদেরকে কুয়োয় জল খেতে দিত না। রাস্তায় ব্রাহ্মণরা চলে গেলে সে রাস্তায় হাঁটতে দিত না। উঁচু জাতের সঙ্গে নিচু জাতের মেয়ের বিয়ে হতো না।
আমার মেয়ে বা আমার ছেলে, যে কোনো একটা গরিব মানুষের মেয়ে বা যে কোনো একদম কালো ছেলে, তাকে বিয়ে করার অধিকার ইসলাম দিয়েছে না দেয় নাই? কিন্তু উঁচু নিচু জাত ইসলামের মধ্যে নাই। ওই ব্রাহ্মণদের অত্যাচারিত হয়ে নিচু শ্রেণীর হিন্দুরা বলল এখন আমরা বাঁচবো কি করে। সেই সময় মুসলমানরা দাওয়াতি কাজ করছিল এই বাংলায়। বললে তোদের মেয়ের ওদের সঙ্গে বিয়ে দিচ্ছে না ব্রাহ্মণরা? বললে না। বলে তোরা যেখানে জল খাস, ব্রাহ্মণরা যেখানে জাল খায় তোদের যেতে দিচ্ছে না? বলছে না। বলে তোরা ঘোড়া চড়তে পারিস? বলছে না। বললে এক কাজ কর, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নিবি। বলে নেওয়ার পরে আমার মেয়ে তোর বিয়ে দেবো। বললে তোমার মেয়ে বিয়ে দেবে? হ্যাঁ, আমরা যে প্লেটে খাই খাঞ্জায় একসাথে খাবি, আমার সঙ্গে ঘুমাবি, একসঙ্গে গোসল করবি, আমার বাড়িতে গিয়ে বসবি, আমার এমনকি তুই মসজিদে পর্যন্ত ঢুকে নামাজ পড়বি, আর আল্লাহর পক্ষ থেকে যে কোরআন শরীফ ওটাও পড়তে পারবি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তো বললে ওই যে আমাদের একটু কাটাতে হয়। বলছে ও না কাটালেও কোনো পাপ নাই। কি না কাটালে পাপ হবে? কাটানো সুন্নাহ, মানে খতনা করা। এই রকম যখন দেখলো ইসলাম একটা সাম্যবাদ তৈরি করছে, ভেদাভেদ রাখে না, কালো কুচকুচে ব্যক্তির পাশে সাদা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে, অফিসারের পাশে দাঁড়িয়ে একদম ড্রাইভার তার বড় গরিবের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আজান হলে মসজিদে সবাই ঢুকে যাচ্ছে, সারাদিন ভিক্ষা করছিল, আজানের হয়ে গেছে, নামাজের প্রথম কাতারে বসে নামাজ পড়ছে, আর একটা পয়সা লোক পিছনে দাঁড়িয়ে আছে, বলছে পিছিয়ে 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 আমি সামনে যাব। এ বলার অধিকার আছে? অধিকার আছে? ড্রাইভার সামনের কাতারে নামাজ পড়ছে, আর মালিক, কোটি টাকার মালিক, তিনি মার্সিডিজ বেঞ্জ গাড়ি চড়ে, ফেরারি গাড়ি চড়ে, কিংবা আরো দামি দামি গাড়ি বিএমডব্লিউ গাড়ি চড়ে। সে কি বলতে পারবে ড্রাইভার এখানে পিছনে পিছনে আমি সামনে যাবো? বড় অধিকার আছে? তখন নিচু শ্রেণীর অমুসলিমরা দেখলো মুসলমানদের মধ্যে জাতি ভেদ নাই, কাস্ট নাই, কোন প্রথা নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তারা আমার ভাই, চলো সকলে একসঙ্গে নামাজ পড়তে যাই। এই মেসেজ পাওয়ার পরে আমার বাপ, আমার দাদু, আপনার বাবা, আপনার ঠাকুরদা লা ইলাহা ইল্লাল্লাহ করে মুসলমান হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মিথ্যা কথা বলে মানুষকে বেশি দিন আর বদনামি করা যাবে না। যারাই সারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়েছে আজ তারা আগুনে পুড়ে মরছে। দেখেছেন না? দেখেন নাই? আমেরিকা জ্বলছে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস জ্বলছে কয়েকদিন ধরে। আমরা বলি না যে আল্লাহ জ্বালিয়ে দাও। তোমরা নিরীহ ফিলিস্তিনকে লক্ষ কোটি বিলিয়ন টাকা খরচ করে বোম্বিং করে শেষ করেছো, গাজা রাফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো, ইরাককে ভিখারি বানিয়ে দিয়েছো, আফগানিস্তানকে কবরস্থান বানিয়ে দিয়েছো, সিরিয়াকে শেষ করে দিয়েছো, মিশরকে শেষ করে দিয়েছো, লেবাননকে শেষ করে দিয়েছো। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছে আমেরিকা, আমি তোমাকে ধ্বংস করার জন্য বোম্বিং করব না, ধ্বংস করার জন্য মিসাইল ফেলবো না, খালি আগুন জ্বালিয়ে দেবো। মিডিয়া, সিএনএন, বিবিসি, আমেরিকার বড় বড় নিউজ চ্যানেলগুলো তারা বলছে যে এই আগুনের মতো এমন আগুন আমরা কোনোদিন দেখিনি। জঙ্গল থেকে দাবানল গাছ জ্বলে, আপনারা খবরটা দেখেন না? আমেরিকা জ্বলছে, দেখেন নাই? জঙ্গল থেকে আগুন এসে সেই আগুন লোকালয়ে ছড়িয়ে পড়বে, কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে তাদের ঘর বানানো, ডলার দিয়ে, সেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 2 লক্ষের মতো মানুষকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, শুধু আগুন আর আগুন। হেলিকপ্টার থেকে পানি দিচ্ছে, প্লেন থেকে পানি দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আরে আল্লাহর কাছে হেলিকপ্টার কি? হ্যাঁ, আল্লাহ আগুন জ্বালাবে আর হেলিকপ্টার থুতু দিয়ে ছাতু ভেজে শাক দিয়ে মাছ ঢাকা যায়? আল্লাহ বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে। বান্দাকে ডেকে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, তওবা কর। তওবার শর্ত হলো 3টি। আয়াত সময় বেশি নাই তাই আয়াত আর বেশি বলতে পারলাম না। তওবার শর্ত কটা?